দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে। কখনো সবে বারাত, কখনো সবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। কথা ঠিক না ভুল বলেন? সবে মেরাজ, সবে বারাত, তারাবির নামাজ যা আসবে সব নিয়ে কিছু মানুষ বিতর্ক করে। তাই আমাদের এগুলো থেকে হেফাজত হতে হবে। আমরা বট গাছের তলায় আছি, একটা ছাতার তলায় আছি। আমাদের বট গাছ, আমাদের ছাতা হলেন মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সেই নির্দেশনাকে মেনে আমাদের চলতে হবে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে ফিতরাতে টাকা নয় বলে। ফিতরা টাকা দিয়ে দেয়া যাবে না বলে, কি বলে না? সব বান্দারা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যেমন যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। আমার আল্লাহ হে তরুণ যুবকেরা, দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার রোজাদার বান্দাদের জন্য দুটো খুশি। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দার জন্য দুটো খুশি, একটা হলো যারা যখন তারা ইফতারের সময় যখন হবে, সমস্ত খাবার সমস্ত ইফতার তার সামনে রেডি থাকবে, কিন্তু আল্লাহর হুকুম নাই বলে সে খাবারটা খেতে পারছে না। ক্ষুধায় তার কলিজা ফেটে যায়, ক্ষুধায় সে অস্থির হয়ে যায়। খাবার তার সামনে হাজির, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না, কিন্তু কেবলমাত্র তার তাকওয়া তাকে বাধা দিয়েছে, তার ঈমান তাকে বাধা দিয়েছে। আল্লাহর নির্দেশ না আসাটা তার জন্য বাধা। আল্লাহর নির্দেশ যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজানটা হয়ে গেল সঙ্গে সঙ্গে সে খাবারটা তুলে ফেললো। এই আজানের আগে ইফতারের সময় রোজাদার বান্দার জন্য খুশি। হে তরুণ যুবকেরা, আরেকটা আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের স্পেশাল দরজা রাখবেন। কেবলমাত্র সেই দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি জান্নাতের ওই ভিতরে ঢুকতে পারবেন। রোজাদার বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ স্পেশাল ইফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আর সেদিন রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ দিদার দেবেন। কিন্তু রোজার সময় এলি তারাবি নিয়ে গন্ডগোল আছে না নাই? তারাবি গন্ডগোল আছে না নাই? এবার মক্কা শরীফ মদিনা শরীফে 10 রাকাত তারাবির নামাজ হবে। গন্ডগোল কি নিয়ে হয়? 8 না 20? মাঝখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফ বলেছে এবারে 10 রাকাত। 10 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতরের নামাজ। 2020 সাল পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। 20 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতর। এবছরে তারা ওই 20 সালের পর থেকে করোনার কারণে তারা তারাবির নামাজকে শর্ট করে 10 রাকাত করেছে। তারাবির নামাজ নিয়ে বিতর্ক কিছু মোল্লা মৌলবি করে। আমরা হানাফি মাযহাবের মানুষ 20 রাকাতটা নিয়েছি। আপনারা 8 রাকাত পড়তে ইচ্ছা করে পড়ুন, তো দ্বন্দ্ব কেন করেন? 20টা ভুল এটা বলেন কেন? 20 রাকাত যারা পড়ছে তার মধ্যে 8 রাকাত আছে না নাই? 8 পার করে তবে তো 20 না? না, 8 পার করে 20 না, 20 পার করে 8 কোনটা? 8 পার করে। তাহলে আমরা যারা 20 পড়ি, আমাদের 8ও পড়া হচ্ছে, 20ও পড়া হচ্ছে। জোরে হবে না? আর তোমরা যারা 8 পড়ছো, আমি ভুল বলবো না, আমি ভুল বলছি না, 8টা ভুল,
আল্লাহর নবী 13 রাকাতের কথা আছে, 10 রাকাতের কথা আছে, 10 আর 3 আছে, হ্যাঁ, তারপরে 8 আর 3 আছে, অনেক আছে, আবার 20ও আছে, অনেক হাদিস। তুমি একটা হাদিসকে ধরে রাখলে হবে না, হ্যাঁ। আমরা ওমর ফারুক হুজুর পরবর্তীকালে একেবারে সহি হাদিসের মধ্যে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে 20 রাকাত শুরু করেছিলেন। 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ব্যবস্থাপনা করেছিলেন। এখন তুমি যারা বলছো যে 20 রাকাতটা ঠিক নয়, এখন তুমি কি ওমর ফারুক হুজুরের থেকে বড় হয়ে গেছো? হ্যাঁ, ওমর ফারুক হুজুরের যে 20 রাকাতের তারাবির নামাজের হাদিস, এটা কি সহি নয়? হ্যাঁ না, আল্লাহর নবী কত রাকাত তারাবির নামাজ পড়েছেন অনেক রকমের হাদিস পাওয়া যায়। সেই তো তারাবির নামাজ নতুন করে শুরু হয়েছিল, তখন এত তারাবির নামাজে ভিড় হতো আল্লাহর নবীর জামানায়, নবী তারাবির নামাজ প্রকাশ্যে পড়া বন্ধ করে দিলেন। কারণ যে তারাবির নামাজ ওইভাবে পড়েন তাহলে সেটা ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন ভাইরা আমার? তো পরবর্তীকালে আল্লাহর নবী অনেকবার অনেক রকম ভাবে তারাবির নামাজ পড়েছেন। তো ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতটাকে চালু করেছিলেন। তো সাহাবীদের অনুসরণ করা, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, যে কোন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? সেই তারাবির নামাজ হযরতে ওমর ফারুক হুজুর 20 রাকাত চালু করেছিলেন। তিনি ভালো বুঝেছিলেন বলে চালু করেছিলেন। তারপর থেকে শত শত বছর 20 রাকাত তারাবি সারা পৃথিবীতে হচ্ছিল। তারপর থেকে বিতর্ক এসেছে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত। এবারে মক্কা শরীফ মদিনা শরীফে ভাই আমার গ্র্যান্ড মুফতি যিনি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি বলেছেন সময়টাকে কম করার জন্য, মানুষের তাকলিফটাকে কমিয়ে দেওয়ার জন্য, মানুষের পেরেশানি দূর করার জন্য, এবং বেশি পরিমাণে মানুষ যাতে তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারে, তাই এবারে 10 রাকাত করা হচ্ছে। 10 আর 3 13 রাকাত নামাজ তারা পড়বেন। 10 রাকাত তারাবি আর বেতে 3 রাকাত, তারপরে এশাটা যেটা আছে। বুঝতে পারছেন? এটা হতে পারে, এটা তো ফরজ নামাজ নয়, এটা ফরজ নামাজ নয়। এটা নিয়ে দ্বন্দ্ব করো কেন? যারা দ্বন্দ্ব করে তারা গোলমাল করে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমাম আজম আবু হানিফা হুজুর তিনি 20 রাকাত পড়েছেন, আমরা একটু বেশি পড়ি। বেশি পড়লে কম আছে নাকি? অসুবিধা আছে? বেশি পড়া ভালো না খারাপ? ভালো। নামাজই তো পড়ছি, বেশি নামাজই তো পড়ছি, অন্য কিছু নয়। আমরা মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের মানুষ, আবু হানিফা হুজুরের মাসলাটা নিয়েছেন। তিনি 20 রাকাত তারাবির নামাজটা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা অতিথি তিনি আসছেন, মাশাআল্লাহ আলোচনা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আগে রোল নাম্বার ঠিক করতে হবে। রোল নাম্বার ঠিক করার পরে তারপরে আপনাকে আমাকে আমলটা মজবুত করতে হবে, যাতে আমরা পাস করতে পারি, জান্নাতে যাওয়ার মতো আমলটা আমাদের হয়ে যায়। যদি বেশি বেশি আমল করি নিশ্চয় আমরা নাম্বার বেশি পাবো। বেশি বেশি লিখতে পারলে, হাতের লেখা ভালো হলে, স্টাইলিস্ট হলে, সুন্দর হলে, আকর্ষণীয় হলে মাস্টার বেশি নাম্বার দেবে, মাস্টারের হৃদয়টা জয় হয়ে যাবে। ভাইরা আমার, আমলের মধ্যেও তেমন, আমলটা যদি বেশি হয়, আমলটা যদি ভালো হয়, আমলটা যদি সুন্দর হয়, আমলটা যদি আকর্ষণীয় হয়, আমলটা যদি স্টাইলিস্ট হয়, আমার আল্লাহর কুদরতি ভাবে আপনারা আমার উপর রাজি হবে। নামাজ পড়তে হয়, পড়ি, ঠকা ঠক দুটো মেরে দিলাম সিজদা, আল্লাহ বলবে হ্যাঁ তুই পড়েছিস, অসুবিধা নাই, তুই লিখেছিস মোটামুটি। কিন্তু আমলটা, নামাজটা যখন পড়বো
নামাজে দাঁড়ানোর আগে সমস্ত রকম মনকে পবিত্র করে ফেলবো, সমস্ত রকম আমি যত রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করে ফেলবো। যে আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি অন্যায় থেকে বিরত থাকবো, অন্যায় করব না, অপরাধ করব না, হিংসা বিদ্বেষ করব না, চগলখড়ি করব না। ভাইরা আমার, এইভাবে যদি একবারে নামাজের মধ্যে যদি খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছায় এবং নামাজটা নামাজের মতো করে যদি পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো, ওইভাবে যদি নামাজটা পড়ি আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে, যখন নামাজ পড়বে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা না বুঝতে মনে পড়তে পারো তাহলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে এই যে নামাজের মধ্যে এত ভাবনা চিন্তা, এগুলো কি আমরা এত কিছু ঠিকঠাক ভাবে করতে পারি? অনেকে নামাজ না পড়লে না ঠাকাঠাক মারলো, সিজদা বেরিয়ে গেল, একটা মানে আমার যেটা ডিউটি ছিল করে দিলাম, এটাই বেশি লোক পারি। আবার নামাজে দাঁড়ালি সারা দুনিয়ার চিন্তা, টেনশন, মাঝে মাঝে নামাজ ভুলেই যাই। আমারও হয়, আমি আপনাদের কথা শুধু বলবো না, আমারও হয়। আসলে মাথায় অনেক চাপ, তো দেখবেন নামাজে গেলি আল্লাহ মাথাটাকে এমন করে দেয়, মানে কি বলবো, মানে ভাইরা আমার এত ফ্রেশ মনে হয় নামাজে গেলে, এত ফ্রি মনে হয়। আর এই ফ্রি মাইন্ডে থাকলে দেখবেন যত ভালো বুদ্ধি সব মাথায় ঢুকে পড়ে। কিন্তু ওই সব বাদ দিতে হবে, একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার রিলেশন তৈরি হবে। এইভাবে নামাজকে যদি, আমলকে যদি সুন্দর করতে পারি, হাতের লেখাটা স্টাইলিস্ট হয়, হাতের লেখাটা সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পরিপূর্ণ হয়, কমপ্লিট হয়, দেখবেন মাস্টার অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবে, নাম্বার ফুল ফুল পাওয়া যাবে। ঠিক সেম অনুরূপ আপনার আমার আমলকে সুন্দর করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত চিন্তা আপনার আমার মনে, এত চিন্তা আপনার আমার হৃদয়ে, এত টেনশন আপনার আমার মনে, এত রকম কষ্ট দুঃখ আপনার আমার মনে, এত বিপদ আপদ মুসিবত আপনার আমার মনে, এত রকম চক্রান্ত ষড়যন্ত্র, এত ঘাত প্রতিঘাত, এই সব কিছু থেকে যদি আপনি শান্তি পেতে চান, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। আমরা মনে করি জিকির মানে সব সময় মনে আল্লাহ আল্লাহ জিকির, কলেমা শরীফের জিকির, হ্যাঁ, এটাই লোকে মনে করে জিকির মানে ওইটাই ভাবে, আসলে ওটা নয়। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি স্মরণ? আল্লাহকে স্মরণ। কিভাবে স্মরণ? নামাজের মধ্যে দিয়ে জিকির, রোজার মধ্যে দিয়ে জিকির, হজের মধ্যে দিয়ে জিকির, তিলাওয়াতের মধ্যে দিয়ে জিকির, আবার আল্লাহ আল্লাহ ইয়াদ করার মধ্যে দিয়ে জিকির, কালেমা শরীফ পড়ার মধ্যে দিয়ে জিকির, সবের মধ্যে জিক্রুন মানে হলো স্মরণ করা। একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ। কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, যে আল্লাহকে ডাকে আল্লাহ তা সাড়া দেন। লাব্বাইক ইয়া আব্দি, আল্লাহ 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 আল্লাহ। কালবে ধাক্কা মারুন, কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে ডাকুন, আল্লাহকে ডাকুন। ময়লা পরিষ্কার হবে, গোনা পরিষ্কার হবে, অন্তর পবিত্র হবে, অন্তর ময়লা মুক্ত হবে, অন্তরের জঞ্জালগুলো সাফ হয়ে যাবে, অন্তরটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ।
खालिक मालिक अल्लाह है बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। की बोलते हैं? सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी पाकेर नाम सुनी दरूद पढ़ते হবে, না হলে কি হবে? কঠিন গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত হতে হবে। এখন আখেরি জামানা, অনেক মাওলানা বেরিয়েছে, সব ইয়াহুদ নাসারাদের এজেন্ট। জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে কালেমা শরীফ নবী পাকের নাম শোনার পরে কি দরুদ পড়তে হবে, পড়া দরকার? বলছে পড়তে হবে না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কি বলছে রে বাবু এরা? হ্যাঁ, সারা জীবন ধরে শুনে আসছি, ডাইরেক্ট হাদিস পাক আছে, হাদিস শরীফ আছে, আর এই বলছে যে কালেমা শরীফ পড়ার দরকার নাই। কি বলছে সব কথাবার্তা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এইসব বক্তাদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন মৃত। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এদের সব বক্তব্য, এর নাম হচ্ছে কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। যেমন তেমন নাম করা লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বুঝতে পারছেন? যারা সবসময় হাদিস হাদিস করে না, বলে সব কথাতেই হাদিস চাই, বুঝতে পারছেন? তাদের দলের লোক সব কথাতেই বলে হাদিস চাই। সব কথাতেই হাদিস পাওয়া যায়। এই যে আমরা বসে আছি এখানে, হাদিস পাবো? যে মাইকে ওয়াজ করছি, হাদিস পাওয়া যাবে? তাহলে এই মোবাইল দেখে বক্তব্য রাখছি, মোবাইল ধরছি, হাদিস পাওয়া যাবে? সব কথা হাদিস পাবি কোথা? হ্যাঁ ভাইরা আমার, এদের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আখেরি জামানা, কত দল বেরিয়েছে, আরো আছে, কটা শোনাবো? চললে শোনাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বল, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। শিরক কত বড় কথা। এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যাই তাই ব্যাপার নয়, বড় সড় বক্তা, বড় সড় আলেম, ভালো আলেম। মাঝে মাঝে ইংল্যান্ড ফিংল্যান্ড আরো সব বিদেশ চলে যায়, সব ইসরায়েল চলে যায়, এসব ইয়াহুদ নাসারাদের টাকা এরা পায়। আর এইসব কথা বললে দ্বন্দ্ব লাগাবে, বুঝতে পারছেন তো? এরা ফিতনা ছড়াচ্ছে, এদের প্রচুর ফলোয়ার্স এখন বেড়ে গেছে, আখেরি জামানা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। বুঝতে পারছেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বলছে কি? হ্যাঁ, আমার নবীকে তুচ্ছ করে দিচ্ছে, আমার নবীর শান ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। এদের সব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা বলে কি? সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে? এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে? চলবে না। শাহজাহান নাম আছে? চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, দেখবেন 99টা আল্লাহর সিফাতি নাম আছে, আর রশিদ একটা আল্লাহর নাম আছে। সেটাও জানে না, বলছে নাই। এর নাম হচ্ছে মুমতাজুল। বুঝতে পারছেন? এসব এমন এমন কথা বলছে। আল্লাহর নবীর হাদিস আছে, বলছে আখিরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ চোদ্দ পুরুষ শোনেনি, তোমরাও শোনেনি। সেই সব কথাবার্তা শুনবে। এসব শুনছি সব, আমি শুনলে অবাক হয়ে যাবেন। এরকম কটা শোনাবো, একটা শোনেন। সব অস্ত্র রেখে দিয়েছি, সব রাখা আছে। এদের লোক এলে এগুলো উত্তর দেওয়া। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি। এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী, তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহ। আবু জেহেল নাকি ঠেলাই পরে একবার আল্লাহর কাছে নাকি দোয়া চেয়েছিল, সেজন্য আবু জেহেল মুসলমান হয়ে গেল। তা মুসলমান হতে গেলে শুধু আল্লাহর কাছে দোয়া চাইলে হয়ে গেল? হ্যাঁ, নবীকে মানতে হবে না? নবীকে মেরে ফেলার জন্য তৈরি। আল্লাহর নবীর উপর নবীকে ধরতে পারলে, মারতে পারলে 100 উট দেবে। হ্যাঁ, যে আবু জাহিল, তারপরে আবু লাহাব। আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ যাকে বলছে ধ্বংস হোক, এ তাকে বলছে মুসলমান। এটা কে বললো জানেন? এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তাহলে আখেরি জামানা, এই মোবাইলের যুগে এইসব চলছে। না একটু একটু না বললে, আমরা না বললে অসুবিধা আছে।
আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, মনে হয় ওরাই ঠিক বলছে। হ্যাঁ, বলছে আল্লাহ মসজিদে আল্লাহর নাম একদিকে, একদিকে আমার নবীর নাম, বলছে রাকা শিরক। শুনলেন তো? শিরক হারাম। আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? মানে জিকির। তবে মনে রাখবেন আল্লাহ বলছেন আমি ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাই না। পৃথিবীর জমিনে তোমাকে আমি সবকিছু দান করেছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো তুমি করবে। হে যুবকেরা, আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করি না। আল্লাহ নিজে বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন না। অন্য জায়গায় আবার বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা নাবা খুলবেন আপনি পাবেন, সূরার নাম হলো সূরা নাবা। আপনি খুললেই পাবেন, সূরা নাবা খুললে আপনি দেখতে পাবেন আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে তোমরা সংসার ধর্ম করবে, তোমরা সংসার ধর্ম করবে, সংসার তোমাদের থাকবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের সন্তান সম্পত্তি, সন্তান সন্ততি, মাল মাতা এই সবগুলো পেয়ে যেন আল্লাহর জিকির ভুলে যেও না। তার মানে এগুলো পালন করো, এগুলো নাও, এগুলো ভোগ করো, কিন্তু এগুলো পেয়ে যেন আল্লাহকে ভুলে যেও না, এইভাবে যেন এগুলোকে নিও না। তার মানে সন্তান সন্ততি আপনাদের দেখাশোনা করতে হবে, লালন পালন করতে হবে, মাল মাতা ব্যবসা বাণিজ্য গ্রহণ করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত ভুলে গিয়ে নয়। আমার আল্লাহ আরো বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। হে তরুণ যুবকেরা, তোমরা রাতের বেলা ঘুমাবে, নিদ্রা যাপন করবে, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। তাহলে সব সময় ইবাদত কি করে হবে? সব সময় ইবাদত বলতেন ঘুমাবেন, ঘুমের জন্য আল্লাহ বলছেন তোমাদের ঘুমের দরকার আছে, তোমরা ঘুমাবে। তাহলে সব সময় ইবাদতও বলছেন, আবার ঘুমের কথাও বলছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক, পোশাক মানে হলো রাতের পোশাক, শরীরকে ঢেকে রাখে। আর যখন রাতের বেলা তুমি ঘুমাবে, শরীর তোমাকে, রাত তোমাকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে তুমি থাকবে। এখানে একটা বিজ্ঞান বলে দিই, সায়েন্স বলে দিই, ছোট্ট করে শুনে রাখুন, একটু মন দিবেন, আমার দিকে মন দিন, অন্যদিকে দেখার দরকার নাই, কারণ কথা খুব কম, সময় নাই, এখনই শেষ করব। বন্ধুরা আমার, এখানে একটা সায়েন্স বলে দিই, বিজ্ঞান বলে দিই, শুনে রাখুন। হে তরুণ যুবকেরা, কেন কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এত ব্যাপকতা তৈরি করছে? কেন কোরআন মাজিদ এত ছড়িয়ে পড়ছে? কোরআন মাজিদ হলো আমার আল্লাহ, সবচেয়ে, আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর বাণী আজও সত্য, চিরসত্য, কাল কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারেনি 1450 বছর ধরে, আর আগামীতেও পারবে না। দু চারটে কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, হাজার হাজার কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, একটা যদি হাফেজে কোরআন বেঁচে থাকে কিয়ামত পর্যন্ত, আবার কোরআন মাজিদ জিন্দা থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, কি বললেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারে থাকবে। আমার আপনার নবী আরো ক্লিয়ার করে বললেন, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা লাইটটা নিভিয়ে দেবে, অর্থাৎ অন্ধকারের মধ্যে তোমরা থাকবে। এ তরুণ যুবকেরা, এখন সায়েন্সের সময়, বিজ্ঞানের যুগ, গুগল আছে, ইন্টারনেট আছে, সার্চ করে দেখুন। সায়েন্স বলছে মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন বের হয়, নিঃসৃত হয়। তার মধ্যে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ যদি অন্ধ, ভাই আমার এই পরিবেশটা যদি অন্ধকার থাকে, ব্যক্তি যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঘরে যদি আলো বন্ধ থাকে, অর্থাৎ অন্ধকারের মধ্যে যদি আপনি ঘুমান, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় যে অন্ধকারের ভিতরে আছি, এবং ব্যক্তিটি গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটাকে সায়েন্স বলছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা শরীরের মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশ্রিত হয়, মিশে যায়। মিশে গিয়ে আপনার আমার শরীরের মধ্যে কি করে শোনেন ভাই আমার, সায়েন্স বলছে রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। আজকের গবেষণায় বের হলো ভাই আমার, সায়েন্স বলছে অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকে তারা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলছে তোমরা অন্ধকারের ভিতরে ঘুমাও। জোরে হবে না, জোরে হবে না। একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। 20-25 হাজার বক্তব্য আমার আছে, ইন্টারনেটে পাবেন। জি হ্যাঁ, হে যুবকেরা শুনে রেখে দেন, যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে সব সময় ইবাদত, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। কিন্তু আমার আল্লাহ বললেন দিনের বেলা তোমাদের রুজি রুটির জীবিকার ব্যবস্থা করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। দিনের বেলা কাজ করবে, রুজি রুটির তালাশ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষবাস করবে, মাঠে যাবে, খেতে যাবে, ইনকামের ব্যবস্থা করবে। এই তরুণ যুবকেরা, আমার আল্লাহ নিজেই বলছেন সব সময় মসজিদে থাকবে না। কিছু মানুষ সব সময় মসজিদেই থাকে, মনে করে মনে এটাই ঠিক না। তোমার সন্তান আছে, তাকে কে দেখবে? তোমার মেয়ে আছে, তার দেখাশোনা কে করবে? তোমার স্ত্রী আছে, তার হকটা কে পূরণ করবে? সূরা জুমআ খুলুন, আমার আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ খতম হয়ে গেছে, চলো বেরিয়ে যাও মসজিদ থেকে। নামাজের সময় নামাজ পড়বে, মসজিদ থেকে চলে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি জমিন পাহাড় জমিনে ছড়িয়ে পড়ো এবং রুজি তালাশ করো। আমি আল্লাহ আমার নিয়ামত করো, নিয়ামতের তালাশ করো, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো, মাঠে যাও, খাটে যাও, চাষে যাও, ব্যবসায় যাও, কারবারে যাও, ব্যবসায় যাও, দোকানে যাও, রুজি রুটির তালাশ করো। রুজি রুটির তালাশ করে তুমি তোমার সন্তান, পরিবার, পরিজনদের মুখে আহার তুলে দাও। জোরে হবে না? তাহলে আল্লাহ বলছেন যে আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নাই। আরো এরকম অনেক অনেক আয়াত বলা যাবে, এগুলো থেকে অনেক বলা যাবে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে আমি রুজি রুটির জন্যই, আমি তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে এত কিছু আবার আল্লাহ বলছেন দিনের বেলা কাজ করার জন্য, রাতের বেলা ঘুমানোর জন্য, নিদকে বিশ্রামের জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য। যে আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, তোমাদের সৃষ্টি করেছি, আবার সে আল্লাহ এগুলো করতে বলছেন। ব্যাখ্যাটা কেমন হবে? ব্যাখ্যাটা এরকম হবে যে কাজও করবেন নবীর সুন্নতের তরিকায়, সন্তানদের লেখাপড়া, দেখাশোনা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, কাজকর্ম, দিনের বেলা রুজি রুটির তালাশ, রাতের বেলা ঘুমটাও যখন যাবেন নবীর তরিকায়। আল্লাহর নবী বলছেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। ঘুমানোর আগে ঘুমের একটা হক আছে, ঘুমের আদব আছে।
বাহালুল দানা বলেছিলেন, দরবেশ বাহালুল দানা বলছে ঘুমের আদব আছে। শাহ অলিউল্লাহ, সম্ভবত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না কি জানো মনে পড়ছে না নামটা, আল্লাহর একজন যোগ্য আলেম। তো তিনি বাহালুল দানার নাম শুনে গেলেন, যাওয়ার পরে বাহালুল দানার কাছে বস্ত বড় আলেম, উনি দরবেশ, যাওয়ার পরে সালাম কালাম, ও আপনি সেই শেখ, আপনি সেই আলেম? বলে হ্যাঁ। বলছে তা আপনি আমার কাছে কেন এসেছেন? মানে কিছু উপদেশ নেওয়ার জন্য আপনার কাছে, আপনি দরবেশ মানুষ, মস্ত বড় আল্লাহর ওলি। বলছে আচ্ছা আপনি কি ঘুমের আদবটা জানেন? ঘুমের আদব, নিদ্রার আদব জানেন? বলে নিদ্রার আদব আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ শরীফ পড়ে, দোয়া দরুদ পড়ে তেলাওয়াত করে ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি ঘুমের আদব জানেন না, জান আমার কাছ থেকে যান বলে চলে গেলেন। এরকম করে কদিন ধরে ঘুরিয়েছে। তো অনেক বড় ঘটনা ভাইরা আমার। তো আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না, সম্ভবত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহের কথা সম্ভবত এটা। তো যাই হোক, তো এখন আল্লাহর মাহবুব বান্দা পরবর্তীকালে বলেছিলেন, দেখুন পরবর্তীকালে ঘুমের আদব, আপনি যখন ঘুমাতে যাবেন তখন মনে করবেন যে আমি আজকে লাস্ট ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে। তাই সবাইকে ক্ষমা করে দেবেন, সবাইকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর প্রতি সুপ্রত করবেন নিজেকে। এবং আপনি ভাববেন যে আল্লাহ যদি আমাকে হায়াতে তোলে তবে আমি উঠব। এই ঘুমের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা করে আল্লাহর কাছে মাফি চেয়ে এবং আল্লাহর কাছে তওবা করে আপনি পাক পবিত্র অবস্থায় এইভাবে ঘুমাবেন। এটা হলো ঘুমের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডান দিকে কাত হয়ে ঘুমানো আল্লাহর নবীর নির্দেশ। আর আজকে সায়েন্স বলছে বাম দিকে হার্ট থাকে, এর আগে আমি বলেছি, এর মধ্যেও সায়েন্স আছে। ডান দিকে কাত হয়ে ঘুমানো, নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কথা বলবো, কত কথা বলবো, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জানেন সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কিছু সময় দাও নামাজে, জোহরে নামাজ গেলে খোদা তোমায় নাজাত দেবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, জান্নাত খোদা দেবে সেদিন কিয়ামত পরে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তারপর রোজা। সামনে রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার কাফারা হলো 60টা। 60টার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাফারা আবার 60টা। সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মুজাদ্দুজ জামানের সিলসিলা হক সিলসিলা, দাদা হুজুর কেবলার আকীদা হক আকীদা। দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না বাবা, 86টা হাদিসের আলেম তো ছিলেন। মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি সানাদ প্রাপ্ত হয়ে, শেষ করে সানাদ প্রাপ্ত হয়ে দার্স নিয়ে হিন্দের জমিনে এসেছিলেন। তাই বসিরহাট হুজুরের মতো এত বড় আলেম দাদা হুজুর কেবলার কাছে গিয়ে মুরিদ বায়াত হয়েছিলেন। বুঝতে পারছেন? দাদা হুজুর কেবলার পথ মতকে ঠিকভাবে আঁকড়ে ধরুন। এখন অনেক রকমের মোল্লা মৌলবী, মুফতি সাহেব, মৌলানা সাহেব সব বেরিয়েছে, বুঝতে পারছেন? ওপরে বলছে দাদা হুজুর, ভিতরে দাদা হুজুরের গোড়া কাটার চেষ্টা করছে। এগুলো খুব সাবধানে চলতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা দাদা হুজুর কেবলাকে চিনি বাবা, দাদা হুজুর কেবলার নাতি পোতা নয়। হ্যাঁ, আমি যদি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, দাদা হুজুর কেবলার মাসলাকের বাইরে চলি, ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দাদা হুজুর কেবলার সিলসিলাকে আঁকড়ে ধরুন। যাকে ভালো লাগবে তার কাছে যাবেন, যাকে ভালো লাগে না দূর থেকে দেখে সরে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিবত শেখায় চগলখড়ির মধ্যে থাকবেন না। সকালবেলা চায়ের দোকানে বসে বসে গাল মন্দ অশ্লীল কথাবার্তা বলবেন না। ঈমানকে বাঁচান। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন। বলু আল্লাহুম্মা আমিন, বলু আল্লাহুম্মা আমিন। আমার পরবর্তী অতিথি বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, জনাব হযরত মুহতারাম মাওলানা, জনাব হযরত মুহতারাম মাওলানা মাশাআল্লাহ পানিগোবরা দরবার শরীফের হুজুরের আওলাদ পীরজাদা মাওলানা মুহতারাম হাদিউজ্জামান সাহেব, মাশাআল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনি এসে হাজিরা দিয়েছেন, সব পীরের ঘরের আওলাদ, বুঝতে পারছেন? আখেরি মোনাজাত নিয়ে যাবেন, কেউ উঠাউঠি করবেন না। আমার সঙ্গে মুসাফা করার দরকার নাই, কারণ আমার একটু তাড়াতাড়ি আছে। ঠিক সময় ওনাকে নিয়ে আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, উঠাউঠি করবেন না।